মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব চিনা যায়? কথা বলেন না কেন? চিনা যায়? রাগ করতেছেন আপনারা? ও মুসলমান, রাগ করতেছেন? আমি তো অন্য কোনো মানুষের কথা বলতেছি না। আপনার আমার প্রিয় নেতার আদর্শ যেই মানুষগুলো আদর্শবান হয়েছে সেই ওমরের কথা বলছি, আর আমার বর্তমান সময়ের নেতাগুলোর কথা বলছি। কিন্তু সবাই না, কিন্তু সবাই না। এমন কিছু কিছু মানুষ আছে যাদের দেখলে মনে হবে বাবারে বাবা, পাটের জালে কাছে ঘেঁষা যায় না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন জাহানের খলিফা ছিলেন, কিন্তু অহংকার নাই। তালি দেওয়া জামাকাই দিয়া শাসন করত জাহান। ও বন্ধুরে, যুবক, তোমার ভয় পাওয়ার কোন কারণ নাই। তোমার জান্নাত পুত্র সন্তান দিয়েছি, এইটা নিয়ে তুমি খুশি থাকো। ও বন্ধুরে, তারপরের দিন ওই যুবক কিছু টাকা পয়সা নিয়া খলিফাতুল মুসলিমিনের দরবারে যায়, ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও হুজুর গো, গতকালকের যেই মহিলাটা আমার বিবির নার্সের দায়িত্ব পালন করছে, আপনি টাকাগুলা তারে দিয়ে দেবেন। ওমর ডাক দিয়ে বলে, তুমি কি ভাবছো এই যে মহিলাটারে তুমি দেখছো, এই মহিলাটা অন্য কোন মহিলা না, এই মহিলাটা হলো আমার প্রিয় স্ত্রী। ও বন্ধুরে, আপনার স্ত্রীদের কিন্তু মাঝে মধ্যে অমুক তমুক, আপনার ভাই ভাতিজা, আপনার আত্মীয় স্বজনদের মাঝে মধ্যে খেদমত করাবেন। ও বাজার রে, এই দেখেন ওমরের চরিত্র থেকে আমরা শিক্ষা নিলাম, আল্লাহর নবীর চরিত্র থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা নিয়েছেন। তাদের শিক্ষা কত সুন্দর। আর আজকে কোন নবীর আদর্শ পাইয়া ও বাজার তোমার সুদের কাটিং এমনি করো এমনি করো। কোন নবীর সুন্নাত বলো কাফেরের সাথে প্রেম করা, রাজ্যকে জিজ্ঞাম কোন নবীর সুন্নাত? অনেকে কয় হুজুর আইয়ুব নবী প্রেম করছে, আরে মগার ঘরের মগা, এ নবী প্রেম করছে, এটা বিশ্বাস করলেও ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গান বানাইছে, প্রেম করেছে আইয়ুব নবী, ওরে যার প্রেমে রহিমা বিবি গো। কত বড় কপাল পোড়া মুসলমান ভাইয়া। আজকে সমাজের ভিতরে আমি একটু যুবকদেরকে নিয়ে বলতে বেশি ভালোবাসি। যুবক ভাইরা রাগ করতেছো তোমরা, বলো।